নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে যখন 2 মাসের বাচ্চা, কয় মাসে বললাম? 2 মাসের, চিরতরের মতো আব্বা জানকে হারিয়ে দিয়েছিলেন। 6 বছর বয়সে আল্লাহ রাসূল আম্মা জান হযরতে তয়বা তাহেরা আবেদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছিলেন। জোরে বলুন। জগতে মাও নেই, বাবাও বেঁচে নেই, নবী কার কাছে থাকবে? নবীর দাদুর নাম হচ্ছে হযরত জনাব আব্দুল মুত্তালিব। জোরে বলুন। কি নাম বললাম? আব্দুল মুত্তালিব। ইনার কাছে নবী থাকতে আরম্ভ করলেন। এক বিছানায় এক বিস্তারে রাত কাটাতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার কাবীরা। একদিন রাত্রেকার ঘটনা, আমাদের নবী কেমন নবী। তো দয়ার নবী মুস্তাফা ঘুমিয়ে আছেন ডান পাজরে, আর দাদু আছেন বাম পাজরে। নবী বলছেন, দাদু, ও দাদু ভাই, কি হলো? এই যে আমার ডান চোখ মুবারক খুব ব্যথা করছে। নবী বলছেন, তো দাদু বলছেন, কালকে সকালবেলা হোক, সকালবেলা হলে তোমার একটা চোখের বিধি ব্যবস্থা করে আসবো। পড়েন আলহামদুলিল্লাহ। দাদু সকালবেলা হলে কি করবেন? বলছে, 7 সমুদ্র 13 নদীতে পাড়ি দিতে হয়তো দেব, কিন্তু আমার পোতা মুস্তাফার চক্ষু ভালো করে আসবো। সবাই একরাম রাদান ইসলাম, আমার মা খালা বোনেরা ভাইয়েরা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বললেন, খোদা গো, মা হারা ছেলে, আব্বা হারা ছেলে, এই ছেলেটা ইনি বলতে লাগলো যে আমার ডান চোখটায় ব্যথা করে দাদু গো, কাল 7 সমুদ্র 13 নদী যদি আমাকে পাড়ি দিতে হয় দেব, নবীর চোখের ব্যবস্থা করে আসবো। সকালবেলা হলো, সকালবেলা হয়ে যাওয়ার পরে এবার দেখেন বাবারা, এ মা বোনেরা, সুবহানাল্লাহ, নবীকে গোসল করাইয়া দিলেন, আল্লাহ নবীকে সুন্নতি লেবাস পরিয়ে দিলেন, সুন্নতি লেবাস পরিয়ে দিয়ে এবার ব্রাদার নবীজি আপনার উটের উপরে সওয়ারি হলেন। চলে যায়, চলে যায়, চলে যায় দাদা পোতা, যেতে 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 ব্রাদার আপনার কিনা এবার একটা জিনিস লক্ষ্য রাখা গেল, এই অনেক দূর চলে এসেছে, অনেক দূর আসার পরে পিছে ঘুরে তাকিয়ে দেখলো, আল্লাহ অনেক দূর চলে আসলে, তবে আর বেশি দূর গেলে হবে না, আমাকে আর বেশি দূর পৌঁছালে হবে না। ওই যে একটা খ্রিস্টানদের আপনার গির্জা দেখা যাচ্ছে, ওই গির্জার আর কাছে যাব, আল্লাহওয়ালা রাহেবকে পাবো, আর খ্রিস্টানদের পাদ্রীকে বলবো যে আমার পোতা মুস্তাফার চক্ষু যে ভালো করতে পারবে তাকে 1000 উট বিতরণ করা হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দাদারা, দিদিরা, আমার গর্ভবতী মা খালারা, আজকে কান দিয়া দিল দিয়া কথা গোলা শুনবেন। এবার বাবা আমার নবীজি আপনার উটের লাগাম টেনে দিলেন, লাগাম থামিয়ে দিয়ে এক পা দু পা করে নবীর দাদা জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দয়ার নবীকে নিয়ে চলে যাচ্ছে। আর নিয়ে যাওয়ার পরে এবার বাবা যেমনই আপনার ওই গির্জার কাছে পৌঁছে গেছে, ওই পাদ্রী যেটা ছিল বাবা আপনার আমার নবীকে দেখে ওই পাদ্রীটা যেন দরজা বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে। আব্দুল মুত্তালিব বলছে, কি ব্যাপার? ব্যাপার তো ভালো লাগছে না, আমার পোতাকে দেখে এই পাদ্রীটা কেন দরজা বন্ধ করে দিল? এই বারবার করে আরবের ভাষা হল আরবি, আরবি ভাষাতে বলছে আদা খলবা বাদা খলবা, দরজা খোসাও। আমি একাই আসেনি, আমার সঙ্গে দোনো আলামের রহমাতুল লিল আলামিন এসেছে।
ওগো একটু দরজাটা খসাও। বারবার করে দরজা খসায় না, 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা পরে এদিকে আব্দুল মুত্তালিব একটা নিয়ত করেছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত দরজা না খসাইবে আমি আব্দুল মুত্তালিব আমার পোতাকে এখান থেকে কোন জায়গা এক চল নড়াচড়া হবে না। বাবারা, আমার মা বোনেরা, এই দেখেন বাবা, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারকায় ব্যথা হচ্ছে বাবা। এমন অবস্থায় আল্লাহর কসম, আল্লাহু আকবার কাবীরা। এবার 2 ঘন্টা পরে ওই আল্লাহওয়ালা পাদ্রীটা, আপনার খ্রিস্টানদের আপনার গির্জার যে পাদ্রী ছিল বাবা, এই একেবারে সুন্দর করে গোসল করে জুব্বা পাগড়ি পরে চোখে সুরমা লাগাইয়া আতর মেখে এবার বাবা ভসাম করে যেন দরজা খসিয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে আমার পোতার চোখে ব্যথা করছে আর তুমি সাজা খুঁজা করছো, এতক্ষণ টাইম কেন লাগলো? ওই পাদ্রীটা কি বলেছিল জানেন? আমি জানি, শুনে নেন। ওই পাদ্রীটা বলেছিল, ওগো নবীর দাদা আব্দুল মুত্তালিব, একটা কথা বলি, আপনি যদি একাই আসতেন তাহলে দরজা খোলা থাকতো, আপনার সঙ্গে মোলাকাত হতো, আপনার সঙ্গে মহব্বত হতো, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না। এই যে আপনার সঙ্গে মুস্তাফা মুর্তাজা মুনাক্কা তাহা ইয়াসির রহমাতাল লিল আলামিন নবী মুস্তাফাকে নিয়ে এসেছে, আমি আব্দুল মুত্তালিব আপনাকে দেখে দরজা বন্ধ করিনি। আমি কোন হালাতে কোন অবস্থায় ছিলাম বুঝতে পারছিলাম না, এই জন্য আমি পাক পবিত্র অবস্থায় আমার নবীর সঙ্গে দেখা করতে আসলাম। সুবহানাল্লাহ। কেমন ছিলাম না ছিলাম? নবীকে দেখতে হলে ওযু অবস্থায় দেখতে হয়, কত নিয়ত তার ভালো। আমার মা বোনেরা, ওই পাদ্রী বলেছিলেন, আব্দুল মুত্তালিব শোনো, নবী তো খোদা লয়, কিন্তু ইনি হলেন খোদাওয়ালা। জোরে বলেন, আর একবার জোরে বলেন, নবী তো কোরআন লয়, কিন্তু ইনি হলেন কোরআনওয়ালা। এবার দেখেন বাবা, বলল তাহলে এই জায়গায় কেন এসেছেন, কিসের জন্য এসেছেন? একটাই কারণে, একটাই কথা বলতে লাগলো। বলল কি কথা? বলছে ওগো শোনো, ও আল্লাহওয়ালা পাদ্রী, ও খ্রিস্টানদের পাদ্রী শোনো রে। বলল কি শুনবো? এই দেখো আমার আমেনার বেটা আব্দুল্লাহর বেটার চোখে ব্যথা করছে গো, এই জন্য যদি ব্যথা ভালো করতে পারো তোমাকে অনেক উট বিতরণ করা হবে, অনেক এনাম দেওয়া হবে। তাই নাকি? এবার বাবা ওই আল্লাহওয়ালা পাদ্রীটা, খ্রিস্টানদের পাদ্রীটা একটা চিন্তা ভাবনা করতে লাগলো, ইয়া মাওলা, দয়ার নবী মুস্তাফা দুনিয়ায় আগমন করেছে, দুনিয়ায় তাশরিফ নিয়েছে, ইনি নবীদের নবী, ইনি কাবারও কাবা, ইনি গোলাপের বাবা, ইনি হলেন আকারও আকা, ইনি হলেন হুজুরে আলা হুজুর। আল্লাহ নবীর ওপরে কারো কবিরাজি চলবে না, কারো হাকিমতি চলবে না, কারো ডাক্তারি চলবে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই আব্দুল মুত্তালিব, আপনাকে একটা কথা বলি, এই কথা কানা হলো আপনার পোতার চক্ষু কেউ ভালো করতে পারবে না, এই জন্যে পারবে না। বলল কেন? বলতে আছে এই জন্য দুনিয়ায় এমন কোন মা আপনার মুস্তাফার মতো দুনিয়াতে কেউ বেটা পয়দা করেনি, কেউ জন্ম দেয়নি যে আপনার পোতার উপরে কলম চালাবে। তাহলে কি আমার পোতার চক্ষু ভালো হবে না? তো চোখ দিয়ে মতির মতো আশ্রু পড়তে আরম্ভ করলো। ব্রাদার, এখন অবস্থায় ওই পাদ্রীটা বলেছিলেন, দাদু আপনি কাঁদিয়েন না, আপনি আর চোখের পানি ঝরায়েন না। বললাম আপনার পোতাকে আপনি বাড়ি নিয়ে যান,
আপনার পোতার চোখের ব্যথার ওষুধ আপনার পোতার কাছে মজুদ আছে, জোরে বলেন। আরে যদি আমার পোতার কাছে থাকতো তাহলে এত দূর কেন ছুটে আসতাম? এই পাদ্রী, যদি আমার পোতার চোখে থাকতো তাহলে এত দিকে ছুটে আসতাম, তাহলে বাড়িতে ব্যারাম ভালো হতো, জোরে বলেন। বলল বাড়ি নিয়ে যান। বলল ওষুধটা কি, দাওয়াটা কি? বলল যখন আপনার পোতা আর আপনি এক বিছানায় এক বিস্তারে আরাম আয়েশ করবেন, আপনার পোতা আমেনার বেটা শ্রেষ্ঠ যুগে শ্রেষ্ঠ নেতা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ মহব্বতে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্তাফা রাত্রি বেলাতে দাদুকে বলবেন, দাদু গো, দাদু গো, আমার চোখে ব্যথা করছে। তখন আপনার পোতাকে একবার বলিয়েন যে যেন তার মুখের থুতু মুবারক ওই ব্যথার জায়গাতে লাগিয়ে দেয়, তাহলে কাজ দেখবেন কেমন হয়। এবার বাবা দাদু আমার উটের উপরে নবীকে চড়িয়ে নিলেন, চড়িয়ে নিয়া চলে যায় দুর্গম গিরি পথ একেবারে পাড়ি দিয়া বাড়িতে রওনা হয়ে গেলেন। এই বাড়িতে পৌঁছে যাওয়ার পরে রাত্রি বেলা হয়েছে, রাত্রি বেলাতে হযরতে আব্দুল মুত্তালিবের পোতা আমাদের নবী মুস্তাফা বলছে, দাদু গো, বলছে কি হলো? বলছে দাদু আবার চোখে ব্যথা করছে। বলছে হ্যাঁ গো পোতা, একটা কথা বলছে শোনো। বললো কি কথা? বলতে আছে এই কথা কানা হলো যে ওই যে জায়গায় তোমার ব্যথা করছে ওই জায়গাটায় তোমার মুখের থুতু মুবারক একটু লাগিয়ে দাও, একটু বুলিয়ে দাও। এবার দাদুর কথাতে পোতা নবী মুস্তাফা যেন বাবা মুখের থুতু লিয়া আপনার কিনা একেবারে ব্যথার জায়গায় লাগিয়ে দিয়েছে, আর যেমনি লাগিয়ে দিয়েছে বাবা ব্যথা যেন কারেন্টের মতো ভালো হয়ে গেছে। যেমন থুতু দিলাম আমার ব্যারাম একেবারে ভালো হয়ে গেল, জোরে বলেন। এই নবীর থুতু মুবারক ওষুধের চাইতে দামি, জি ওষুধের চাইতে বেহতার। এবার দেখেন বাবা এমনি করে দিন যায় রাত আসে, আর দাদু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানে বাবা আপনার একটা দুটা লয় 132 বছর বয়স হয়ে গেল, আর আমার নবী মুস্তাফার যেন বাবা 8 বছর হলো। কয় বছর? 8 বছর। দয়ার নবী মুস্তাফার দাদাই আব্দুল মুত্তালিবের শরীর কানা বড় খারাপ হয়ে গেল, আজ হলো কালো হলো, আর বাবা কোনদিন বেড়া ভালো হইল না। বাবারা আমার মা বোনেরা এবার দেখেন বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আব্দুল মুত্তালিবকে একটা খেজুরের চাটাই পাটিতে রেখে দেওয়া হলো, খেজুরের চাটাইতে বিছানা পেতে দেওয়া হলো। এই 10 ভাই কিংবা 9 ভাই মিলে এবার চারিদিকে বসে আছে, আর আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফাকে ডান পাঁজরে রেখে দিয়েছে বাবা। বারবার করে নবীর দাদা নবীর দিকে তাকাচ্ছে, দাদা গো, ও গো দাদা আপনি কি বলবেন একবার বলে দেন। বলল ও আমার বড় বেটা হারেস রে, এদিকে আয় রে বাবা, এদিকে আয়, তোর সঙ্গে মোলাকাতের কথা আছে, তোর সঙ্গে প্রেমের আলাপ আছে রে বাবা। এবার বাবা হযরতে হারেসকে আপনার কাছে ডেকে নিলেন, আর মাথায় হাত বলিয়ে দেয়া বলল, এই যে বাবা হারা ছেলে, এই যে মা হারা ছেলে, 8 বছর বয়স হয়ে গেছে, ওরে আমার বড় বেটা, খবরদার তোমাদের ছোট ভাই আব্দুল্লাহর বেটাকে যেন তোমরা দেখিও। এই বড় বেটা আমি তোমার দায়িত্ব দিতে চাই, তোমার হেফাজতে রাখতে চাই। এবার বাবা সব ভাইয়েরা বলেছিল, আব্বা হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা কথা না বললে নয়। বলল কেন? বলতে আছে এই জন্য শোনেন, এই আমার নবী মুস্তাফাকে সব
চাচার কাছে এক মাস করে আমার নবীজির পালি চালু করে দেয়। এক মাস বড় ভাইয়ের বাড়িতে থাকবে, এক মাস মেজো ভাইয়ের বাড়িতে থাকবে, বছর করে নবীর বাড়িতে আপনার নবীর চাচার বাড়িতে দাওয়াত আসবে। নবীজির আপ্যায়ন সেবা যত্ন ভালো হবে। আব্দুল মুত্তালিবের চক্ষু দিয়ে মতির মতো যেন পানি পড়ে গেল রে বা, মতির মতো পানি ধরে গেল। এবার বাবা হযরতে আপনার কিনা আমির হামজা বলে, ওগো বলল কে বলতে আছে, ওগো আব্বা কেন আপনি কাঁদতে আছেন, কিসে তুলে চোখের পানি পড়ে, আপনার চোখের পানি কেন পড়ে গো আব্বা? আব্বা গো আমাদের কোনো কথায় আপনি বেজার হলেন নাকি, আমাদের কোনো কথায় আপনি দুঃখ পেলেন নাকি? এবার বাবা বলল, ওরে আমার বড় বেটা, ওরে আমার মেজো বেটা, একটা কথা তোমাকে না বললে হবে না। এই বড় বেটা হারেস গো, আমার নবীকে তোমরা কেউ পালির ভাত খাওয়াইও না, আমার নবীকে তোমরা অপমান করিও না। আমি আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফাকে নিজের জানের চাইতে ভালোবাসি।